আজকে কিন্তু কারি পাতার একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর চলে এসেছি কারি পাতা গাছ, একদমই দেখো টাটকা একদম কারি পাতা গাছটাই বড়, কত বড় গাছটা। আর এই পাতাটা দেখিয়ে দিচ্ছি, আর এই পাতা থেকে খানিকটা তুলে নেব। আর কারি পাতার যে এত সেন্ট, যেরকম চানাচুরের সেন্ট পাও সেরকম পুরো একই অরিজিনাল এই কারি পাতা সেটা। আর খুব কিন্তু সেন্ট আসছে পাতা থেকে হাত দিতেই। আর খানিকটা কিন্তু এভাবে ছড়ে নিচ্ছি। আর কারি পাতার দানা হয় কিন্তু ছোট ছোট দানা হয়, আর এই দানা যেখানে পড়বে কিন্তু গাছ হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি। এই কারি পাতা কিন্তু বেশ খানিকটা তুলে নিয়ে এসেছি। আর এই কারি পাতা দিয়ে এমন একটা রেসিপি বানাবো, সেটা কিন্তু শুধু ভাতের সঙ্গে আর কোনো তরকারি লাগবে না, সেটা দারুণ একটা রেসিপি বানাবো। আর রুটির সাথে খেতেই তো খুব ভালো লাগবে। চলো এটা আপনাদের কাছে শেয়ার করবো। আর খানিকটা কারি পাতা নিয়েছি। কারি পাতাটা এমনি বর্ষাকাল, এখন সবসময় বৃষ্টি পড়ছে, পাতাটা কিন্তু একদম গা দেখো পুরো চকচকে, একদম ডোকা পর্যন্ত পাতা একদম পরিষ্কার। আর এই পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, দেখা যাচ্ছে জল আছে পাতার মধ্যে। আর এই পাতাগুলো ছড়ে নেবো এবার। শব্দটা দেখুন শুধু। আর এই কারি পাতা কিন্তু চানাচুরে বলো, যে কোনো খাবার, ভালো ভাজা ভুজিতে বেশি দেওয়া থাকে এই কারি পাতা। আর বাড়িতে যখন আমরা ডাল কিংবা আলু ভাজা একটু বানাই, এই কারি পাতা সামান্য একটু করে দিলে কিন্তু, তেলের উপরে দিয়ে ভাজলে কিন্তু সেই স্বাদটাই কিন্তু সম্পূর্ণ বদলে যায়। আর খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর সেন্টটা কিন্তু দারুণ। কারি পাতাটা সব ছড়ে নিয়েছি, থালার মধ্যে সব নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, যাতে জলটা কিন্তু শুকিয়ে যায়। কিংবা এই কারি পাতা কিন্তু ফ্যান, এখন সবসময় গরমকাল পরে, কিছুক্ষণ একটু ফ্যানের তলায় রেখে দিলে এই জলটা শুকিয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি কারি পাতাটা সুন্দর করে রেসিপিটা বানানো যাবে, ভাজা হয়ে যাবে। আর এটা কিছুক্ষণ আমি রেখে দেবো। পাতাগুলো খানিকক্ষণ কিন্তু হাওয়াতে রাখার ফলে পাতার গাগুলো একদম কিন্তু শুকনো হয়ে গেছে। আর এইবার কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি জাল দিয়ে, এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাতাটা। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ আমি পাতাটা ভালো করে ভেজে নেব। আর পাতাটা দেখুন কতটা অল্প হয়ে গেছে, এক কড়া কিন্তু ছিল, আরো অল্প হয়ে যাবে ভাজার পরে। কারি পাতাগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়েছি। আর এই ভাজার ফলে কিন্তু কারি পাতার সেন্টটা আরো দ্বিগুণ হয়ে গেছে কিন্তু। আর এই গরম অবস্থায় এইভাবে হাত দিয়ে একটু একদম গুঁড়ো করে নেব। আর যে পাতাগুলো এই জল ধোয়ার ফলে জড়িয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু এই হয়নি। আর সেগুলো একটু কড়াতে ফের আবার দিয়ে দেবো, একটু গরম করে নেবো এটা।
পেঁয়াজগুলো পুরো ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকনো করেছি, আর এই আস্ত গোটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এইভাবে চাপা দিয়ে দেবো, আর হালকা জালে পেঁয়াজগুলো একটু সিদ্ধ করে নেব। বেরোচ্ছি, তার মানে এই পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। যেমন টমেটো সিদ্ধ করলে কিন্তু জল বের হয় এরকম ভাপালে, আর পেঁয়াজটাও তেমনি। এইভাবে কিছুক্ষণ আমি পেঁয়াজটা একটু করে নেব। পেঁয়াজটা সিদ্ধ করতে দিয়েছি এরকম পুড়িয়ে, আর পেঁয়াজটা থেকে দেখো কতটা রস বেরিয়ে যাচ্ছে পেঁয়াজের। আর একটু এইভাবে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা উল্টে পাল্টে ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু আমাদের বাড়িতে যে লাল লাল লঙ্কা পাওয়া যায়, সেই লঙ্কা কিন্তু শুকনো করা ছিল সেই লঙ্কা। আর এই লঙ্কা ভাজার সাথে সাথে কিন্তু একদম ফুলে একদম লঙ্কা যত বড় ততটা বড়ই হয়ে যাবে। ছুরি দিয়ে কেটে আর পেঁয়াজগুলো আমি নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু ভিতরে কিন্তু পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে থালাতে নিয়ে নিচ্ছি। আর এই কারি পাতা কিন্তু অনেক গ্রামাঞ্চলে, পুরো গ্রামাঞ্চলে কিন্তু সুদি পাতাও বলা হয়, আর আমরা কিন্তু কারি পাতা বলেই জানি। তো গরম গরমের সাথে সাথে কাটছি। আর পেঁয়াজগুলো এইভাবে কেটে নিচ্ছি। বড় পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু পেঁয়াজ রয়েছে আমার, তার জন্য লঙ্কার পরিমাণটা দিয়েছি বেশি করে। আর নুনের সাথে আর এই লঙ্কাটা ভালো করে কিন্তু আগে ভালো করে একদম নেড়ে নেব। একদম ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি নুনের সাথে। আর দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল, একদম সর্ষের তেল দিয়েছি। আর এটা তেলের মধ্যে ভালো করে মিক্সড করে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো যে কারি পাতা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিন্তু বয়েমে রেখেছি, সেন্টটা যাতে না চলে যায় তার জন্য আমি বয়েমে তুলে রেখেছি। আর কারি পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু চাইলে একটু ছোট ছোট করে নিতে পারো। পেঁয়াজটা আমার বড় বড় হয়ে গেছে। তেলটা একটু বেশি দিয়ে দেবো। আর কারি পাতার রেসিপিটা কিন্তু পুরো আমার মাখানো হয়ে গেছে। আর এর উপরে দিয়ে দেবো একটু একটা শুকনো লঙ্কা। আর এই পাতাটা কিন্তু এই পেঁয়াজটা কিন্তু খুব ছোট ছোট করে দিলে কিন্তু তবে কিন্তু ভালো লাগতো। মানে গরম ছিল বলে কাটতে পারি না, উপর দিয়ে
একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে কিন্তু রেডি। বানিয়ে নিয়েছি আর খুব সহজে কিন্তু, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কারি পাতা বা সুরি পাতা দুটো দু রকম দাম আছে। আর এটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, যেহেতু পেঁয়াজ আছে আর পেঁয়াজের সঙ্গে কারি পাতা তো আমরা সবাই খেয়ে থাকি, চানাচুরের যে কোনো মুখরোচক খাবারে কিন্তু এই কারি পাতা দেওয়া থাকে। আর এই কারি পাতার রেসিপিটা এমনভাবে বানিয়েছি যে গরম ভাতের সঙ্গে বলো আর রুটির সঙ্গে বলো জাস্ট জমে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। কোনো তরকারি বলো কোনো কিছুই লাগবে না, শুধু জাস্ট এটা দিয়েই খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে।